বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনাতি ইয়াগহুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা মেয়েদেরকে চাপা যৌবন দিয়েছে, মেয়েদেরকে চাপা যৌবন দিয়েছে। মেয়েরা যৌন জগতে তাড়াতাড়ি আসতে পারে না, পুরুষদেরকে খেলিয়ে যৌন জগতে আনতে হয়। কিন্তু অনেক মেয়ের খারাপ অভ্যাস হলো, অনেক মেয়ের বদ আদত আছে, খারাপ অভ্যাস আছে, সহজেই তারা পুরুষের গায়ে ঢলে পড়তে চায়। এটা করা যাবে না, এটা করা যাবে না। আল্লাহ তাবারক তাআলা চাপা যৌবন সম্পর্কে বলেছেন, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সচিত্রের হিফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, তোমরা তোমাদের শরম গায়ের হিফাজত করো। খবরদার কোন লজ্জাকে দিয়ে, কোন অবৈধ পুরুষকে দিয়ে তুমি তোমার সচিত্রকে নষ্ট করে দিও না। সুবহানাল্লাহ। মায়ের একটু আগে বসেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা দেখতেছি না। তো যাই হোক, সামনে যদি জায়গা থাকে তা আগে বসেন, জায়গা না থাকলে কি করবেন? সুবহানাল্লাহ। মেয়েরা তাহলে শুনছি, আপনারা শুনছেন? আচ্ছা, আগে বসেন, মা বোনেরা আগে বসেন, একটু পেছনে জায়গা করে দেন। এবার আপনাদের তো শুরু হলো, কোথায় যে যাবে আল্লাহ জানেন। আল্লাহ হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। মেয়েদের যৌনাঙ্গ নিয়ে, লজ্জাস্থান নিয়ে, শরমগা নিয়ে আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করতে গিয়ে কোরআনে আয়াত নাযিল হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করতে আল্লাহ তাবারক তাআলা কোরআন নাযিল করেছেন। আর মেয়েদের লজ্জাস্থান নিয়ে ডাইরেক্ট সরাসরি আয়াত নাযিল হয়েছে। পুরুষের ব্যাপারে এই আয়াত নাযিল হয়নি। মেয়েদের সচিত্র কত দামি, মেয়েদের সচিত্র কত দামি, মেয়েদের সচিত্র কত দামি। সারা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয়, একটা মেয়ের সচিত্রের মূল্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মা বোনেরা বোঝে না, খালাতো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, চাচাতো ভাইয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, মামাতো ভাইয়ের সাথে প্রেমে জড়িয়ে গিয়ে, সামান্য কটা টাকার লেগে আর পার্থিব একটু দুনিয়ার একটু আরামের জন্য, শান্তির জন্য লুচ্চাকে দিয়ে দেয়, নিজের শরীরটাকে সচিত্র নষ্ট করে। করা যাবে না। নিজের লজ্জাস্থানের হিফাজত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। কেন? একটা হাদিস শুনেন আর একটা উদাহরণ শুনেন। আমি ধরেন আপনাদের গ্রামে দুটো মেহমান নিয়ে এসেছি, দুটো মেহমান নিয়ে এসেছি। আমি একটা আলেম মানুষ, ভালো মানুষ হবে। তো আপনাদের গ্রামে বলা হলো যে ভাই, আজকে রাত্রে আপনাদের গ্রামে থাকবো, ভালো জায়গায় থাকতে দেবেন না নোংরা জায়গায় থাকতে দেবেন? একটু মুখ খোলেন। ভালো জায়গায় থাকতে দেবেন। আর আমি যদি দুইটা ডাকাত নিয়ে আসি, ভালো জায়গায় থাকতে দেবেন? কি করবেন? জায়গা হবে না, খেয়ে দিয়ে দেবেন। এই তো স্বাভাবিক জিনিস। বন্ধুরা আমার, পৃথিবীর মুখে আমরা যত মানুষ দেখতে পাই, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, আর আলেম উলামা বলেন, আর পৃথিবীর মুখে যত নবী এসেছেন, শহীদ এসেছেন, ওলি এসেছেন, আউলিয়া এসেছেন, আর যত ভালো ভালো মানুষ পৃথিবীর মুখে এসেছে, সরাসরি আল্লাহর কাছ থেকে চলে আসেনি, সরাসরি আকাশ থেকে চলে আসেনি, আল্লাহর আরশ থেকে চলে আসেনি। প্রথমে মায়ের পেটে এসেছে, প্রথমে মায়ের পেটে এসেছে, তারপরে দুনিয়ার মুখে এসেছে। এবার বলেন, যদি কোনো মহিলা কোনো পরপুরুষকে দিয়ে নিজের সচিত্রকে নষ্ট করে দেয়, নিজের লজ্জাস্থানকে নষ্ট করে দেয়, নিজের শরমগাকে নষ্ট করে দেয়, আল্লাহ তাবারক তাআলা ওই গর্ভে আর ভালো সন্তান পাঠাবে না। মা বোন, সাবধান, সাবধান, সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ। কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা থাকবে। আর একজন দার্শনিক বলছেন, পৃথিবীর বুকে কতদিন আল্লাহওয়ালা থাকবে, পৃথিবীর বুকে যতদিন আল্লাহওয়ালি থাকবে, পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে। যখন পৃথিবীর বুকে আল্লাহওয়ালি থাকবে না, তখন পৃথিবীর বুকে আর আল্লাহওয়ালা পাওয়া যাবে না। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তাল গাছে মানুষ হয় না, কাঁঠাল গাছে মানুষ জন্ম নেয় না, মায়ের পেটে মানুষ জন্ম নেয়। আর পৃথিবীর বুকে যতদিন আল্লাহওয়ালি থাকবে, পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে। আর পৃথিবীর বুকে যদি আল্লাহওয়ালি না থাকে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহওয়ালা পাওয়া যাবে না। মা বোনরা, নিজের সচিত্রের হিফাজত করা, নিজের সচিত্রের হিফাজত করা।
কোন মা যদি এই গ্যারান্টি দিতে পারে, কোন বোন যদি এই গ্যারান্টি দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, গ্যারান্টি দিচ্ছি, আমার দাঁতের ঝিলিক হাসি, আমার মুখের মুচকি হাসি, আমার চোখের চাহনিতে পৃথিবীর কোন পর পুরুষ আনন্দ পায়নি, খুশি হয়নি। আর আমিও গ্যারান্টি দিচ্ছি যে এখনো কিয়ামত হবে না, হবে না। বর্তমান সমাজে এত লম্প চরিত্রহীন কেন? ছেলেগুলো এত নোংরা কেন? কারণ হলো মেয়েরা তাদের সতীত্বের গ্যারান্টি দিতে পারছে না। উত্তাল যৌবনে লুচ্চারা লুটে পুটে শেষ করে দিচ্ছে, তারা তাদের সতীত্বের ওয়ারেন্টি দিতে পারছে না, চলবে না। এই কারণে দুটো হাদিস আমার মনে পড়ে গেল। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতুজ জিনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জিনা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে। এই কারণে সমাজের বুকে লুচ্চা লম্পট চরিত্রহীন বাড়তেই থাকবে। জিনা যত বাড়বে তত সমাজের বুকে বদমাইশ নোংরা বাড়তে থাকবে। আর যত মেয়েরা নিজের সতীত্বের হেফাজত করতে পারবে তত পৃথিবীর বুকে আল্লাহওয়ালা মানুষ আসবে। বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন আর একটা ঘটনা শুনুন। ঘটনাটা কি? নবীজির নিজের ফুফু খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের ফুফু খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চারটে ছেলেকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পর উহুদের যুদ্ধ শুরু হবে, উহুদের যুদ্ধ শুরু হবে। চারটে ছেলেকে সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সামনে দাঁড়িয়েছেন। মা বোন কি বক্তব্য দিচ্ছে একবার শুনেন, একটা ওসিহত মন দিয়ে শুনেন, কাজে লাগবে। মা হয়ে ছেলেদেরকে কি কথা বলছে। চারটে ছেলে, যুবক ছেলে সামনে দাঁড়িয়ে আছে। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোরা কে আর আমি কে ভালো করে শোন, তোরা কে আর আমি কে ভালো করে শুনে নে। এই পেটটা হলো তোদের ফ্যাক্টরি, আর আমার স্তনের দুধ খেয়ে তোরা বড় হয়েছিস। এই পেটটা হলো তোদের ফ্যাক্টরি, আর আমার স্তনের দুধ খেয়ে তোরা মানুষ হয়েছিস। তাহলে যে ফ্যাক্টরিতে তোরা ছেলে আর যে স্তনের দুধ খেয়ে তোরা মানুষ হয়েছিস, ওই ফ্যাক্টরির ওয়ারেন্টি কার্ডটা নিয়ে নে, গ্যারান্টি কার্ডটা নিয়ে নে। আমি যখন তোর নানা মামার কাছে ছিলাম, আমি যখন তোর নানার বাড়ি মামার বাড়ি ছিলাম, আমার ব্যবহারে আমার চাল চলনে তোর নানা মামার কষ্ট হয়নি, সমাজে বিচার হয়নি, তাদেরকে অপমানিত হতে হয়নি, তাদেরকে অসম্মানিত হতে হয়নি। আর যেদিন তোর আব্বা মোহরানা দিয়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তোর আব্বার আমানতের খেয়ানতি করেনি, তাহলে এমন একটা ফ্যাক্টরিতে তোরা জন্ম নিয়েছিস আর এমন একটা ফ্যাক্টরির দুধ পান করেছিস। তোরা চারটে যুবক ছেলে দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, রাসূল মার খাবে। এটা আমি মেনে নিতে পারবো না। তলোয়ার ধরে নে আর এক্ষুনি বেরিয়ে যা, বেঈমানদের বিরুদ্ধে লড়াই কর। তোরা চারজনে শহীদ হয়ে যা, তোদের পিস পিস লাশ দেখবো, শান্তি পাবো, কিন্তু রাসূল মার খাবে এটা আমি মেনে নিতে পারবো না। চারটে ছেলে তলোয়ার নিয়ে উহুদের ময়দানে বেরিয়ে চলে গেল, চারজনে শহীদ হয়ে গেল। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চারজন সন্তানের সামনে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোর করে বলছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, কিয়ামতের কঠিন দিনে যেদিন তুমি আমাকে বলবে খানসারে তোর আমলনামা দেখি, যেদিন বলবে খানসারে আমলনামা দেখি, আমি বলবো চারটে পেটের ফসলকে কুরবানি করে দিয়েছি। আল্লাহ তুমি রাজি হয়ে যাবে আর বলবে খানসাটাকে মাফ করেছে। তাহলে কি ওয়ারেন্টি দিচ্ছে, কি নিজের সতীত্বের কি ওয়ারেন্টি দিচ্ছে। এটা ঘটনাটা হলো যে হাদিসটা বলবো বলেছিলাম, হাদিসটা শুনেন। এই হাদিসটা কত মজার হাদিস। আমি ধরেন আপনাদেরকে আমি জলসা করতে এসেছি, ধরে নেন আমার বিয়ে শাদী হয়ে গেছে, বাড়িতে বউ আছে, বলে এসেছি মোটামুটি আমার আসতে 11টা 12টা বেজে যাবে। তাহলে 12টা পর্যন্ত ওয়েট, যখন যাবো খুব খুশি হবে আমি বাড়ি এসেছি। দেখেন মজা, দেখেন গেটের একবারে মুখটা জাম হয়ে গেছে আর লোক ঢুকতে পারছে না। আপনাদের স্টেজটা তো করাই হয় নাই, এই এক সাইডে স্টেজ করে নাকি? আবার বলবো, আবার বায়ান করতে করতে বলবো, ভুল করবে কেন? তরং ভুল তো এতগুলো লোকে কারোর মাথায় ঢোকে না যে স্টেজ এক সাইড কি করে করি, মধ্যখানে স্টেজ করতে হবে, লোক সামনে বসবে, একদিকে করে দিয়েছে, মানে ওরা লাইন করে ডেকেছে, ঢুকতে দেবো না, চুপ করে দাঁড়িয়ে থাকলে মাল্লা এখান থেকে, সেইভাবেই করেছে সিস্টেমটা। দেখেন
ভাই একটা আমি কথা বলবো, ওইখানটা করে একটা রাস্তা করে দেন, ওইখানটা করে একটা রাস্তা করে দেন ভাই, আমার কথাটা শুনেন। ওইখানটা করে কেউ ভলেন্টিয়ার কেউ নাই, এই জলসার ভলেন্টিয়ার কি আছে? দুজন ওইখানটা করে রাস্তা করে দেন, মোটামুটি 2 হাতের একটা রাস্তা করে দেন ভাই, একটু ছেড়ে দেন মেহেরবানি করে। তো আমার বিবি জানে রাত্রি 11টা-12টার সময় বাড়ি আসে। এখন আমি যদি এই ট্যাংরা গ্রাম থেকে একটা বিয়ে করে নিয়ে যাই, আর বিবি যদি দেখে ও খুশি হবে, জানটা চলে যাবে। এটা আবার কে গো? আরে কি বলবে, কি মানে স্বামীর সাথে এসে স্বামী ঝগড়া শুরু হয়ে যাবে। তো জান্নাতে ঝগড়া হবে, একটা হলো বন্ধুত্বের ঝগড়া, আর একটা হলো মারামারি কাটাকাটি ঝগড়া। মারামারি কাটাকাটি ঝগড়া নয়, বন্ধুত্বের ঝগড়া, কৌতূহলী ঝগড়া হবে। জান্নাতে হুর আছে, আছে না নাই? জান্নাতে হুর আছে। আর দুনিয়ার মেয়েরাও জান্নাতে যাবে, যাবে কি যাবে না? দুনিয়ার মেয়েরাও জান্নাতে যাবে। এখন এই দুনিয়ার মেয়েরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আর জান্নাতে কি আছে? হুর আছে। তারা তখন এইভাবে গোদা গোদা চোখ করে দেখবে, তোরা আবার কি রে? আর এরা বলবে আমরা কি মানে এমনি এমনি স্বামীর সাথে এসেছি। এই শুরু হলো ঝগড়া। মেয়েরা 3টে জিনিস নিয়ে ঝগড়া করে, রূপ চেহারা নিয়ে ঝগড়া করে, ছোট ছোট আপনার বাটি গ্লাস কাপ ডিশ নিয়ে ঝগড়া করে, আর বয়স নিয়ে ঝগড়া করে। ওখানে ঝগড়া হবে, রূপ চেহারা নিয়ে ঝগড়া হবে। জান্নাতের মেয়েরা বলবে আমরা ভালো, জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো, জান্নাতের হুরেরা বলবে আমরা ভালো, দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। যখন আপার লেভেলে পৌঁছে যাবে, আল্লাহ তাবারক তাআলা কত বড় আহকামুল হাকিমির বিচার করার জন্য তিনি চলে আসবেন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, হে জান্নাতীরা, জান্নাতের ভেতরে কিসের জন্য ঝগড়া করো? জান্নাতে তো শান্তির জায়গা, আমি আল্লাহ তোমাদের বিচার করে দেব। সুবহানাল্লাহ। মানে কৌতূহল চলবে, আল্লাহ মজা করবেন। দিয়ে দুনিয়ার মেয়েদেরকে একদিকে বসিয়ে দেবে, আর জান্নাতের মেয়েদেরকে আর একদিকে বসিয়ে দেবে। দুনিয়ার মেয়েরা বসে আছে, জান্নাতের মেয়েরা হুরেরা বসে আছে। এবার আল্লাহ তাবারক তাআলা হুরেদের মধ্যে থেকে বলবে, তোমাদের মধ্যে থেকে একজন ওঠো তো, যে তোমরা যে ভালো দাবি করছো, কিসের জন্য ভালো দাবি করছো? এবার একটা হুর উঠবে, বলবে প্রথমে মায়ের পেটে পাঠিয়েছেন, তারপরে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এটাই ছিল তাদের রোড, এটাই ছিল তাদের রোড। এক একটা বান্দাকে জন্ম দিতে গিয়ে, এক একটা বান্দাকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে, প্রত্যেকটা মাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। তারপরে এক একটা বান্দাকে জন্ম দিতে পেরেছে। বলতে বলতে বলবে, যত নবী সব আমাদের পেটে, যত ওলি সব আমাদের পেটে, যত সাহাবী সব আমাদের পেটে, যত শহীদ সব আমাদের পেটে। এবং কি বলতে বলতে বলে বসবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে, আমাদের দুধ খেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, পারবি? পারবি? দেখ আমার নবী করে পেটে ধরেছে, দুধ খাইয়ে মানুষ করেছে। আল্লাহ তাবারক তাআলা ফয়সালা টানবেন, জান্নাতের হুরদেরকে বলবেন, হে জান্নাতের হুরেরা, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে, আর দুনিয়ার মেয়েরা তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে। তোমরা শ্রদ্ধার নজরে দেখবে, তোমরা স্নেহের নজরে দেখবে, এদের মাথায় হাত বুলিয়ে কাজ করে নেবে। দুনিয়ার মেয়েদের উপর দিয়ে চড়া হয়ে কথা বলবে না। একজন মুফাসসির বলছেন যে দুনিয়ার মহিলাদেরকে জান্নাতি হুরদের থেকে তাদের রূপ চেহারাকে 70 গুণ বেশি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে ঢুকলাম কেন, এই ঘটনা বললাম কেন? এখান থেকে একটা জিনিস বোঝানোর জন্য। আজকে এই ট্যাংরা গ্রামে এই প্যান্ডেলের ভেতরে যে মেয়ে কটা জলসা শুনতে এসেছে, ছেলে কটা বাদ দিয়ে শুধু মেয়ে কটা কথা বলছি, যে মেয়ে কটা জলসা শুনতে এসেছে, এরা যদি কিয়ামতের ময়দানে বলে যে ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমরা তোমার নবীকে পেটে ধরেছি, আমাদের দুধ খেয়ে তোমার নবী মানুষ হয়েছে, এদের দাবিটা কি মিথ্যা হবে? এদের দাবিটা মিথ্যা হবে না সত্য হবে? তাহলে মা আমার, বোন আমার, তুমি একবারের জন্য ভাবো যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, একবারের জন্য তুমি মনে করো যে আমি নবীর মা। তাহলে তুমি যদি অত বড় নবীর মা হলে তোমার গায়ে কোনো লুচ্চা হাত দিতে পারে? বলেন, হাত দিতে পারে? হাত দেবে কি করে? তুমি জান্নাতে গিয়ে বলবে আমি নবীর মা, আমি ওলির মা, আমি আলেমের মা, আমি হাফেজের মা।
মা বোন সাবধান হয়ে যায়, নিজের লজ্জাস্থানের হেফাজত করে জিনা ব্যভিচারে লিপ্ত না হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা মা বোনকে বোঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।